রক্তশূন্যতা বা অ্যানিমিয়া আসলে কি? একটি শিশুর শরীরে যদি আয়রনের ঘাটতি দেখা দেয় বা আয়রনের শূন্যতা দেখা দেয়, তাহলে তার শরীরে রক্তের মধ্যে লোহিত রক্তকণিকার অভাব দেখা দিবে। কারণ একটি শিশুর শরীর বা আমাদের সবার শরীর আয়রন ছাড়া লোহিত রক্তকণিকা তৈরি করতে পারে না। এখন লোহিত রক্তকণিকার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান রয়েছে, সেটির নাম হলো হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন শিশুর শরীরে বা আমাদের শরীরে অক্সিজেন সরবরাহের কাজ করে। এখন শিশুর শরীরে যদি আয়রনের শূন্যতা দেখা দেয়, তার শরীর লোহিত রক্তকণিকা তৈরি করতে পারবে না। আর লোহিত রক্তকণিকা তৈরি করতে পারবে না মানে তার শরীরে হিমোগ্লোবিন পাওয়া যাবে না বা হিমোগ্লোবিন তৈরি হবে না। আর হিমোগ্লোবিনের অভাবে তার শরীর অক্সিজেন সরবরাহ করতে পারবে না। এই বিষয়টিকেই মেডিকেলের ভাষায় সহজভাবে বলা হয় অ্যানিমিয়া বা রক্তশূন্যতা। একটি শিশুর শরীরে বিভিন্ন কারণে রক্তশূন্যতার সমস্যা দেখা দিতে পারে। রক্তশূন্যতার সমস্যা তার শরীরে বিভিন্ন ক্রনিক ডিজিজ অর্থাৎ দীর্ঘস্থায়ী বিভিন্ন রোগের কারণে তার শরীরে রক্তশূন্যতার সমস্যা দেখা দিতে পারে। আবার বিভিন্ন ভিটামিনের অভাবে তার শরীরে রক্তশূন্যতার সমস্যা দেখা দিতে পারে। এখন ভিটামিনের মধ্যে আবার কয়েকটি ভিটামিনের অভাবে তার শরীরে রক্তশূন্যতার সমস্যা দেখা দিতে পারে। এই যেমন ধরেন আয়রনের যদি শরীরে ঘাটতি হয় কিংবা ধরেন ভিটামিন B12 অথবা ফলিক অ্যাসিডের ঘাটতি যদি একটি শিশুর শরীরে হয়, সেক্ষেত্রেও তার শরীরে রক্তশূন্যতার সমস্যা দেখা দিতে পারে। একটি শিশুর শরীরে যদি আয়রনের অভাবে হোক বা অন্য কোনো কারণে হোক, তার শরীরে যদি রক্তশূন্যতা বা অ্যানিমিয়া দেখা দেয়, তাহলে তার শরীরে হিমোগ্লোবিন তৈরির প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হবে। আর এতে করে শিশুর শরীরে প্রচণ্ড দুর্বলতা, আ শিশুর শরীর বেড়ে না ওঠার মতো সমস্যাগুলো দেখা দিবে। এখন শিশুর শরীরে দুর্বলতা বা শিশুর বেড়ে না ওঠাটা, এই যে সমস্যাগুলো সেটা রক্তশূন্যতার কারণেও হতে পারে, আবার অন্য অনেক শারীরিক সমস্যা রয়েছে, সেগুলোর কারণেও হতে পারে। আপনার যদি মনে হয় যে আপনার শিশুর শরীরে রক্তশূন্যতাজনিত সমস্যা রয়েছে এবং সে ধরনের লক্ষণ দেখা দিচ্ছে, তাহলে আপনার ১ম কাজ হলো একজন ডাক্তার দেখিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রক্তশূন্যতার কারণ নির্ণয় করা।